স্কুল টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শিক্ষা সংক্রান্ত, স্কুলের অফিস সংক্রান্ত বিভিন্ন কাজের টিউটোরিয়াল এবং নতুন তথ্য পেতে সাবস্ক্রাইব করুন স্কুল টেক ইউটিউব চ্যানেল। গত 8ই মে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2024-এর রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। গত 10 তারিখে ছাত্রছাত্রীরা সেই মার্কশিট এবং সার্টিফিকেট হাতেও পেয়ে গেছে। যারা নিজের নম্বর নিয়ে খুশি নয় কিংবা নাম্বার ঠিকঠাক আসেনি মনে করছে, তারা এই পিপিআর করতে পারবেন। পিপিআর সংক্রান্ত ব্যাপারে কাউন্সিলের তরফ থেকে বিস্তারিত নোটিফিকেশন দেওয়া হয়েছে। সেই নোটিফিকেশনে বলা হয়েছে গত 10ই মে 2024 তারিখে দুপুর 2টো থেকে পিপিএস এবং পিপিআর করা যাবে। তবে এক্ষেত্রে কাউন্সিল একটি বিশেষ পদক্ষেপ নিয়েছে। পিপিআরের ব্যবস্থা করা হয়েছে। এক্ষেত্রে গত 10 তারিখ থেকে আগামী 13ই মে পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে। তৎকাল পিপিএস এবং পিপিআর করা যাবে গত 10ই মে থেকে শুরু করে 13ই মে পর্যন্ত, এবং নর্মাল পিপিএস পিপিআর অ্যাপ্লিকেশন করা যাবে গত 10ই মে থেকে শুরু করে 25শে মে পর্যন্ত। তবে এক্ষেত্রে তৎকাল পিপিএস এবং পিপিআর এবং নর্মাল পিপিএস পিপিআরের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিসের পার্থক্য আছে। নর্মাল পিপিএসের জন্য প্রতি সাবজেক্ট পিছু 150 টাকা এবং পিপিআরের জন্য সাবজেক্ট পিছু 200 টাকা করে লাগবে। তবে তৎকাল পিপিএস করার জন্য প্রতি সাবজেক্ট পিছু 600 টাকা এবং পিপিআর করার জন্য 800 টাকা করে লাগবে। এই পিপিএস পিপিআর অ্যাপ্লিকেশন করার জন্য কাউন্সিলের নির্দিষ্ট ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে ক্লিক করে সরাসরি সেই ওয়েবসাইটটি ওপেন করতে পারবেন। এই পিপিএস পিপিআর অ্যাপ্লিকেশন সম্পূর্ণভাবে অনলাইন মাধ্যমে করতে হবে। একজন অ্যাপ্লিক্যান্ট পিপিএস সব সাবজেক্টে করতে পারবে, কিন্তু পিপিআর মাত্র 2টো সাবজেক্টে করতে পারবে। পিপিআর সেই সাবজেক্টেই করতে পারবে যে সাবজেক্টে পিপিএস এর জন্য অ্যাপ্লাই করা হয়নি। পিপিএস পিপিআর শুধুমাত্র থিওরিটিক্যাল পেপারের জন্যই অ্যাপ্লিকেবল। এক্ষেত্রে প্রজেক্ট প্র্যাকটিক্যালের জন্য অ্যাপ্লিকেবল নয়। নর্মাল পিপিএস পিপিআরের রেজাল্ট 1 মাসের মধ্যে ডিক্লেয়ার করা হবে। তবে তৎকাল পিপিএস এবং পিপিআরের রেজাল্ট অ্যাপ্লিকেশন করা 7 দিনের মধ্যে দেওয়া হবে। যদি কোনো কারণে কাউন্সিল তৎকাল পিপিএস পিপিআরের রেজাল্ট দিতে না পারে, সেক্ষেত্রে তাকে বাকি টাকা ফেরত দেওয়া হবে এবং নর্মাল অ্যাপ্লিকেশন করে থাকলে সেই বাকি টাকা সেই ক্যান্ডিডেটকে ফেরত দেওয়া হবে। পিপিএস পিপিআরের জন্য কিভাবে অনলাইন মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে, কিভাবে ছাত্রছাত্রীরা কাউন্সিলের নির্দিষ্ট পোর্টালে রেজিস্ট্রেশন করবে এবং কোন কোন সাবজেক্ট অ্যাপ্লিকেশন করবে, সেগুলি পরপর আপনাদের সঙ্গে শেয়ার করব। এই পিপিএস এবং পিপিআর কিভাবে করতে হবে, কোন সাবজেক্টে করা যাবে, কতগুলি সাবজেক্টে করা যাবে, কত টাকা লাগবে, সে বিষয়ে বিস্তারিত আমরা আলোচনা করব। এটি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ওয়েবসাইট। যে ওয়েবসাইটে একটি অপশান আছে স্টুডেন্টস লগ ইন। এই অপশানে ক্লিক করে এই পেজটি ওপেন হবে। তারপর এখানে ডান দিকে আছে অ্যাকাউন্ট অপশানস, নিউ অ্যাপ্লিক্যান্ট, অলরেডি রেজিস্টার্ড। নিউ অ্যাপ্লিক্যান্টের জন্য সাইন আপ করতে হবে এবং যারা অলরেডি রেজিস্টার করে নিয়েছে তাদের ক্ষেত্রে সাইন ইন করতে হবে। এক্ষেত্রে নিউ অ্যাপ্লিক্যান্টরা যারা এখনও পর্যন্ত রেজিস্টার করনি, তারা এই সাইন আপ অপশানে ক্লিক করে রেজিস্টার করতে হবে। পিপিএস এবং পিপিআর করার জন্য প্রত্যেকটি স্টুডেন্টকে এখানে রেজিস্টার করতে হবে। এই রেজিস্টার করার জন্য এখানে যে সাইন আপ অপশানটি আছে, সেই সাইন আপ অপশানের মাধ্যমে রেজিস্টার করতে হবে। এখানে সাইন আপ অপশানে ক্লিক করব। তারপর এখানে একটি সাইন আপ করার জন্য রেজিস্ট্রেশন ফর্ম খুলে যাবে। যে ফর্মটিতে প্রথমে আছে ইনস্টিটিউশন নেম। এখানে সিলেক্ট করতে হবে ইনস্টিটিউশন নেম। এখানে কয়েকটি নাম লিখলেই চলে আসবে। তারপর সেখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপর এখানে টাইটেল আছে, এখান থেকে টাইটেল অপশানটি সিলেক্ট করে নিতে হবে। তারপর ফার্স্ট নেম দিতে হবে, মিডিল নেম থাকলে দিতে হবে এবং তারপর লাস্ট নেম। যদিও মিডিল নেম এবং লাস্ট নেম স্টার দেওয়া নেই, সেক্ষেত্রে এটি না দিলেও চলবে। তারপর আছে ইমেল আইডি, এখানে ইমেল আইডি দিতে হবে। তারপর আছে আধার নম্বর। তারপর আছে ডেট অফ বার্থ, এখানে স্টার দেওয়া আছে, সেক্ষেত্রে এটি এখানে অত্যাবশ্যিক। এখান থেকে জন্ম তারিখটি সিলেক্ট করে নিতে হবে। তারপর এখানে একটি গুরুত্বপূর্ণ অপশান আছে, যেটি হলো ইওর মোবাইল নাম্বার। এখানে নিজের মোবাইল নাম্বার লিখতে হবে। মোবাইল নাম্বার লেখার পর নিচে একটি অপশান আছে সেন্ড ওটিপি। সেন্ড ওটিপিতে ক্লিক করলেই একটি ওটিপি আসবে। সেই ওটিপি এখানে পুট করতে হবে। তারপর নিচের দিকে আছে এইচএস রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ নিজের রেজিস্ট্রেশন নাম্বার এখানে লিখতে হবে। তারপর আছে পাসওয়ার্ড। এখানে একটি পাসওয়ার্ড বানাতে হবে, যে পাসওয়ার্ডটি কমপক্ষে 4 ক্যারেক্টারের হবে। তারপরে কনফার্ম পাসওয়ার্ড।
এগুলি করার পর এখানে একটি বক্স আছে, এই বক্সে টিক দিতে হবে, তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট। এই ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করলেই স্টুডেন্টের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তারপর তারা লগ ইন করতে পারবে। সাইন ইন করার জন্য এখানে ইউজার নেম লিখতে হবে, তারপর পাসওয়ার্ড এবং এখানে ক্যাপচা কোড দিয়ে সাইন ইন করতে হবে। ছাত্রছাত্রীরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার পর এখানে সাইন ইন করতে পারবে। সাইন ইন করার পর এই ধরনের একটি পেজ খুলে যাবে, যেখানে একটি অপশান থাকবে পিপিআর অর পিপিএস অ্যাপ্লিকেশন। পিপিএস এবং পিপিআর অ্যাপ্লাই করার জন্য এই অপশানটিতে ক্লিক করতে হবে। তারপর এখানে এই পেজটি খুলে যাবে, যেখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নাম্বার এবং ডান দিকে মার্কশিট নম্বর লিখতে হবে। রোল নম্বর এবং মার্কশিট নম্বর লেখার পর নিচে ভ্যালিডেট রোল নাম্বার এবং মার্কশিট নম্বর এই অপশানটিতে ক্লিক করতে হবে। তারপর এই পেজটি খুলে যাবে, যেখানে কোনো ক্যান্ডিডেটের সমস্ত সাবজেক্ট দেওয়া আছে এবং কত পেয়েছে, কি গ্রেড, সেই সমস্ত বিষয়গুলি লেখা আছে। পিপিএস এবং পিপিআর অ্যাপ্লিকেশন করার জন্য এখানে একটি বক্স দেওয়া হয়েছে। এখানে দেখুন লেখা আছে নো অ্যাকশন। এখানে ক্লিক করলে পিপিএস এবং পিপিআর পাওয়া যাবে। পিপিএস করতে চাইলে পিপিএস সিলেক্ট করতে হবে এবং পিপিআর করতে চাইলে পিপিআর সিলেক্ট করতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে এখানে কত টাকা লাগবে সেটিও দেখিয়ে দেবে। পিপিএস হলে এক্ষেত্রে 100 টাকা দেখাবে এখানে, আর যদি পিপিআর হয় সেক্ষেত্রে 150 টাকা দেখাবে। এইভাবে প্রতিটি সাবজেক্টের জন্য নিয়ম অনুযায়ী সিলেক্ট করতে হবে কোনটি পিপিএস এবং পিপিআর করা যাবে। তারপর এখানে টোটাল কত টাকা লাগবে দেখাবে। এই সমস্ত কাজ করার পর এখানে নিচে ডান দিকে প্রিভিউ অপশানে ক্লিক করতে হবে। এখানে দেখুন কোনো ক্যান্ডিডেটের ক্ষেত্রে পিপিএস অ্যাপ্লাই করা হয়েছে, দুটি সাবজেক্টের জন্য 100 টাকা করে এখানে দেখাচ্ছে, টোটাল এখানে 200 টাকা দেখাচ্ছে। এই সমস্ত কাজ করার পর এখানে একটি বক্স আছে, সেই বক্সে ক্লিক করতে হবে। যদি কোনো পরিবর্তন করতে চান সেক্ষেত্রে এডিট অপশানে ক্লিক করে এই পিপিএস পিপিআর অপশান পরিবর্তন করা সম্ভব। তারপর এখানে পিপিএস এবং পিপিআর করার জন্য যে ফিজটি লাগবে সেই ফিজ পেমেন্ট করতে হবে। এই ফিজ অনলাইন মাধ্যমে পেমেন্ট করা যাবে। তার জন্য এখানে পে অপশান আছে, এই পে অপশানে ক্লিক করে আমরা ইউপিআই, নেট ব্যাংকিং, ফোনপে ইত্যাদি মাধ্যমে এই পেমেন্টটি করতে পারবো। 2023-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা 31শে মে রেজাল্ট পাবে তাদের কিভাবে পিপিএস এবং পিপিআর এর জন্য অ্যাপ্লাই করতে হবে সেটি আমি ধাপে ধাপে দেখিয়ে দিলাম। এরপর অনলাইন পোর্টালে কিভাবে করতে হবে সেই সংক্রান্ত ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে কোশ্চেন করতে পারেন। কাউন্সিলের প্রকাশিত পিপিএস এবং পিপিআর এর নতুন নিয়মগুলি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।